কিছুটা উচ্চাঙ্গ করে নেব যাতে করে আপনারা তালিও দিতে পারেন আর আনন্দটুকু উপভোগ করতে পারেন। এই জন্য প্রথমে আমরা রেখেছি উচ্চাঙ্গ সঙ্গীত এবং আমরা উচ্চাঙ্গ সঙ্গীতে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এমন একজন শিল্পী কন্যা ইসলাম, যিনি খুব ছোটবেলা থেকে সঙ্গীত চর্চা করে আসছেন এবং বলা যেতে পারে যে উনি বাংলাদেশের সঙ্গীত পরিবারে ওনার জন্ম। উনি দীর্ঘদিন জার্মানিতে বসবাস করছেন, উনি থাকেন কালসরুর দিকে এবং আমাদের সাড়ায় উনি সাড়া দিয়েছেন। কিছুটা উচ্চাঙ্গ করে নেব যাতে করে আপনারা তালিও দিতে পারেন আর আনন্দটুকু উপভোগ করতে পারেন। এই জন্য প্রথমে আমরা রেখেছি উচ্চাঙ্গ সঙ্গীত এবং আমরা উচ্চাঙ্গ সঙ্গীতে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এমন একজন শিল্পী কন্যা ইসলাম, যিনি খুব ছোটবেলা থেকে সঙ্গীত চর্চা করে আসছেন এবং বলা যেতে পারে যে উনি বাংলাদেশের সঙ্গীত পরিবারে ওনার জন্ম। উনি দীর্ঘদিন জার্মানিতে বসবাস করছেন, উনি থাকেন কালসরুর দিকে এবং আমাদের সাড়ায় উনি সাড়া দিয়েছেন। এই জন্য আমি খুবই আপনাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর উনি সব ধরনের গানই গান। এবার মঞ্চে আসছেন ওনার সাথে বাঁশিও বাজাতে আমাদের রবিদা, যিনি সারা ইউরোপে একমাত্র বাঁশি বাদক বলে আমি জানি। সাধারণত বাঁশের বাঁশি বাজিয়ে মানুষের মন জয় করার মতন একটি মানুষকেই আমি এই যাবৎ চিনি বিগত 30 বছরে। উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় রবিদা, যার অনেক অনেক গুণ আছে। বাঁশের উপরে বাঁশি বাজিয়ে তিনি অনেকগুলো সিডি ইতিমধ্যে প্রকাশনা করেছেন। উনি থাকছেন এবং তবলায় থাকছেন আপনাদের অনেক পরিচিত জালাল ভাই, যাকে আমি বড় ভাই হিসেবে জানি এবং আমার মনে হয় যে জার্মান সংস্কৃতি জগতের প্রথম বাজিয়ে তবলা আমি ওনাকেই দেখেছি। ওনার বাসায় আমি দীর্ঘদিন তবলা অনুষ্ঠানে অংশ নিয়েছি এবং সেই হিসাবে আজ উনি আমাদের মাঝে শত কর্মর মধ্যে দিয়েও এসেছেন। এজন্য আরেকবার ওনাকে ধন্যবাদ। তবে আপনাদের কাছে আমার একটা চাওয়া আছে, সত্যিকার অর্থে একজন শিল্পী তখনই আনন্দিত হয় আর আপনি তখনই আনন্দিত হবেন যখন আপনি শিল্পীকে আনন্দ দিতে পারবেন। আপনাদের তালি ছাড়া আমি এখানে দেখছি শুধু অন্ধকার, আপনাদের কারোর চেহারা আমার চোখের সামনে থাকছে না। এই তালিকায় আমি অনুমান করতে পারছি, অনুভব করতে পারছি যে আমার সামনে আপনি আছেন। তালিতেই আপনার চেহারা আমি দেখে নেবো অন্ধকার, এবং এই তালিটুকু না পেলে আপনারাও হারাবেন, আমিও হারাবো আনন্দ। আমার বিশ্বাস আপনারা প্রথম থেকে শেষ অবধি আমাদের সহায়তা করবেন। ধন্যবাদ।